হ্যালো এলিমেন্টারি স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 14.1, যার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে 8টা প্রশ্ন আছে, এইগুলো সমাধান করুন। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে নিচের রাশিগুলো উৎপাদক বিশ্লেষণ করো। আচ্ছা, এটা সমাধান করার আগে তোমরা যারা এই অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত ভিডিও দেখছো দেখিলে, কারণ প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ঠিক আছে। চলো 1 বাই 1 সমাধান করি। কয়েছে উৎপাদক বিশ্লেষণ করতাম, তো উৎপাদক বিশ্লেষণ আগে যেরকম কোয়েশ্চেন নাম্বার 4 এর অঙ্কগুলো করছিলাম, ঠিক একই রকমভাবে আমরা পদ্ধতি ব্যবহার করে সমাধান করবো। প্রথম প্রশ্নটা আছে 3x² + 8x + 4। তো আমরা নিয়ম কিতা আসলে, আমরা প্রথম নিয়ম আছিল x এর লগে থাকা সহগ এবং ধ্রুবকে পূরণ করতাম। তো এখানে আছে 4, এখানে আছে 3, 3 4 কত হইব 3, 4 পূরণ 3 সমান হইব 12। এই 12 আমরা কিতা বার করব, উৎপাদক বার করব। তো উৎপাদক যে বার করি আমরা লিখতে পারি যে 6 দুগুণা 12, 3 4 12 আর 12 একে 12, ঠিক না? 12 একে 12, তো 3 জোড়া উৎপাদক পাইছি, 3 জোড়া উৎপাদক 12। এই 3 জোড়ার মধ্যে কোন জোড়া উৎপাদক নিলে যোগ বা বিয়োগ করলে হইব 8 আর পূরণ করলে কত হইতো 12, ঠিক আছে। তো এখানে দেখো 6 আর 2 আছে, এমন দুইটা সংখ্যা, দুইটা উৎপাদক 12, যে দুইটা যোগ করলে আমরা 8 পাইব, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে 3x², এখানে ইমপ্লাইজ না, তোমরা সমান দিবা, প্লাস 8 রে আমরা কিতা লিখতে পারবো 6 + 2, ঠিক আছে। 6 + 2 লগে এখানে আছে x + 4। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা সমাধান করবো। আচ্ছা, একটু জুম করে দিই, ভালো হইব, তোমরা দেখবা ভালো স্পষ্ট। এখন এখানে সমান আছে 3x² জায়গা প্লাসের জায়গা প্লাস 6 × x দিয়ে এই দুইটা পূরণ করবো। 6 × x হইব গিয়ে 6x, প্লাসের জায়গা প্লাস 2 × x হইল গিয়ে 2x + 4। বুঝছো আশা করি। এখন আমরা 3x² লিখবো। আচ্ছা, এখানে আর 3x² লেখার দরকার নেই। এখন দেখো 4টা রাশি পাইছি, 3x² আর 6x আছে। এখানে দেখো 3x² আর 6x এর মধ্যে আমরা কমন নিতে পারি। এখানে 3 আছে, ঠিক আছে। যদি 3 থাকে, এখানে 3 আছে, কারণ 3 দুগুণে 6 হয়। তো 6 এর মধ্যে 3 আছে, এখানে 3 আছে, তো 3 তো কমন নিমই। এখানে x², দুইটা x আছে, এখানে একটা x, তো একটা x তো কমন আইবই। তো এখানে 3x আনি লাইছি, x² এর মধ্যে একটা x থাকবো, প্লাসের জায়গা প্লাস। এখানে 3x আছে, যদি কত পূরণ করলে আইব 6x আইব, অর্থাৎ 3 এর লগে আমরা যে 2 পূরণ করি, 3 দুগুণে হলো 6 আর x × 1 হলো x, ঠিক আছে। এটা এখানে 2 আর 14, 2 আর 4 এর মধ্যে কমন কিতা আইব, প্লাস 2 আইব, ঠিক আছে। তো এখানে থাকবো x + 2, 2 পূরণ 2 হলো 4 আর 2 × x হলো 2x, ঠিক আছে। বুঝছো আশা করি এতটুকু। এখন দেখো এখানে আছে x + 2, এখানে x + 2, তো দুইটা থেকে একটা আনবো সাধারণ হিসাবে, x + 2, আনকমন কিতা আছে 3x + 2, 3x + 2 জায়গা থাকো, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 1, ঠিক আছে। রোমান 2টা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার সলিউশন। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, 2m² + 7m + 3। তো এটা সমাধান করতে হলে প্রথম রাশির সহগ এবং ধ্রুবকে পূরণ করবো। 3 দুগুণে হলো 6, ঠিক আছে। 3 দুগুণে কত 6, 6 এর উৎপাদক বার করবো। 6 একে 6 আর 3 দুগুণা 6, আর তো কিছু লেখা যায় না। তার মানে আমি এমন কোন জোড়া উৎপাদক নিলে আমরা যোগ বা বিয়োগ করলে 7 হবে, অর্থাৎ 6 আর 1 আমরা যদি লিখি 7টা লিখতে পারবো। 6 + 1 করলে আমরা 7 পাইলাম। এখানে লিখবো 2m² প্লাস 6 + 1 × m + 3, ঠিক আছে। তো 2m² জায়গায় থাকবো, প্লাস 6 × m হইল গিয়ে 6m প্লাস 1 × m হইল গিয়ে m, ঠিক আছে। 6m প্লাস 1 × m হইল m + 3। এখন দেখো এখানে 2m² আছে, এখানে 6m আছে, তো এখানে 2 আছে, এখানে 6 এর মধ্যে একটা 2 আছে, কারণ 3 দুগুণে 6 লিখতে পারি। তার মানে 2 কমন নিতে পারি। আর এখানে m², এখানে m, তার মানে একটা m কমন নিতে পারি। এখানে থাকবে একটা m শুধু, কারণ m × m m², আর 2 এটা লেগেছিল মানে 1, 2 একে 2, প্লাস এখানে 6 আছে, 6 লিখবো। m আর 3 এর মধ্যে কমন কিতা আছে, এটা লেগেছিল মানে 1 আছে, 3 এর লগে তো 1 আছে, তো 1 কমন নিতে পারবো, প্লাস 1 × m + 3, ঠিক আছে। বুঝছো আশা করি এতটুকু। তো এখানে দেখো আচ্ছা আচ্ছা, এখানে 6 আছে, এখানে 3 দিতে লাগবে, কারণ 3 দুগুণে 6 হইব। আমি 3 কইছি, লাগছে 6, ঠিক আছে। তো এখানে দেখো m + 3 আছে, এখানে m + 3 আছে, তো দুইটা m + 3 এর মধ্যে একটা m + 3 আইব। আর এখানে কিতা আছে 2m + 1, একটা আলাদা আইব, 2m + 1 হইব গিয়ে আরেকটা উৎপাদক। তো এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, এটা সমাধান করবো। প্রথম পি চলকের থাকা সহগ পূরণ করবো ধ্রুবক দিয়া। 28 দুগুণে কত হইব, 28 পূরণ 2, 28 পূরণ 28 দুগুণে হইব 56, 56, ঠিক আছে। তো 56 উৎপাদক বার করবো। 56 উৎপাদক আমরা লিখতে পারি 7 × 8 = 56, তারপর লিখতে পারি
এখানে যেটা আছে 28 দুগুণে 56 লিখতে পারি, ঠিক আছে। 4 14 56 আমরা লিখতে পারি, 4 পূরণ 14। কিন্তু আমার এখানে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া পাইছি। এই 3 জোড়ার মধ্যে কোন জোড়াটা নিলে আমরা যোগ বা বিয়োগ করলে পিলো কিছু না, মানে 1 আছে, ঠিক আছে। যোগ বা বিয়োগ করলে 1 হইতো, আর পূরণ করলে 56 তো হইবই। তো এখানে দেখো 7 আর 8 আছে, 8 থেকে 7 বিয়োগ করলে আমরা পাইবো 1, ঠিক আছে। 8 থেকে 7 গেলে 1, অর্থাৎ পি এর এখানে 1 এর বদলে আমরা লিখতে পারি 8 - 7। তো আমরা লিখবো এখানে 2p স্কয়ার প্লাস 8 - 7 ইন্টু পি -28, ঠিক আছে। এখন 2p স্কয়ারের জায়গায় থাকবে প্লাস 8 ইন্টু পি হইল গিয়া 8p প্লাসে মাইনাস হইল গিয়া মাইনাস 7 ইন্টু পি 7p মাইনাস আছে 28, ঠিক আছে। এখন আমরা সমাধান করবো। এখানে দেখো 2p স্কয়ার আছে, এখানে 8p আছে। তো 2p স্কয়ার আর 8pর মধ্যে কমন হইব 2p। কেন 2p? কারণ এখানে 8 এর মধ্যে 4 দুগুণে 8 আছে, ঠিক আছে। তো আমরা 2 একটা লিখতে হবে, 2 না আছে না, তো 2 কমন হয়েছে। p না দুইটা না একটা, তো একটা p কমন হয়েছে। এখানে 2p স্কয়ারের মধ্যে একটা p রয়েছে, প্লাস 8 2 এর লগে কত পূরণ করলে 8 হইব, 4 পূরণ করলে, বুঝছো আশা করি। মাইনাস এখানে 7 আর এখানে 28 আছে, 7 আর 28 এর মধ্যে কমন হইব 7, ঠিক আছে। এখানে p আইব, এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাসের লগে প্লাস যদি পূরণ করি প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 4 7 কত হইব 28। তো এখানে আছে p + 4, এখানে p + 4, দুইটার থেকে আমরা একটা লিখবো p + 4, আর একটা আনকমন বাইরে যেটা আছে 2p - 7। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা করলে আগে সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 4 আছে 9 স্কয়ার প্লাস 21 এ -8, ঠিক আছে। তো এটা সমাধান করতে হলে আমরা প্রথম 8 9 পূরণ করবো। 8 9 কত 72, ঠিক আছে। তো 72 এর উৎপাদক বার করলে আমরা তো 8 পূরণ 9 তো পাইমই একটা, আরেকটা পাইমো আমরা 36 পূরণ 2, 37 দুগুণে 72, আরও পাইমো আমরা যে 3 পূরণ 24, 3 24 এ 72। তো অনেক আছে, তো আরও উৎপাদক বাড়িব, আমরা বার করার দরকার নেই। আমরা দেখিলে এখানের মধ্যে কোনটা মিলে কেটা লাগে, কারণ এখানে আছে 21, তো যোগ বা বিয়োগ করলে কোনটা 21 হইব, আর পূরণ করলে তো 72 তো পাইমই। তো এখানে একটা জিনিস দেখো 24 আর 3 আছে, 24 থেকে 3 গেলে 21 থাকে, তার মানে আমি 24 - 3 লিখতে পারি 21 রে। অতএব যদি আমরা সমাধান করলে আমরা সমান 9 স্কয়ার প্লাস এখানে 21 রে আমরা লিখতে পারবো 21 রে লিখতে পারবো 24 - 3 ইন্টু a -8, ঠিক আছে। 9 স্কয়ার জায়গা থেকে প্লাস 24 ইন্টু a হইল গিয়ে 24a মাইনাস প্লাসে মাইনাস হইল গিয়ে মাইনাস 3 ইন্টু a 3a -8। এখানে কিতা আছে দেখো, এখানে আছে 9, এখানে 24, ঠিক আছে। 9 স্কয়ার 24a, এখানে আছে -3a আর -8। এখানে দেখো এখানে কমন নিতে লাগবে, তো 9 আর 24 তো কিছু কমন নাই 1 ছাড়া, তার মানে এটা আমরা এক লগে নিতে পারতাম না। এখানে দেখো 3a আর 9 আছে, তো 3 আর 9 এর মধ্যে কমন আছে, তো প্রথম আরেকটা লাইন লিখতে লাগবে আমরা -3a লিখে লাইমু, আর এটা নিমু গিয়ে 3 এর জায়গা 3a নিলেছে এখানে, তো প্লাস 24a -8 এখন হইব, ঠিক আছে। এখন কিতা করা যায় দেখো, 9 স্কয়ার আর 3 এর স্কয়ারের মধ্যে 3 কমন যাইব, ঠিক আছে 3। তো 3 এর লগে কত পূরণ করলে 9 হইব, 3 পূরণ করলে a স্কয়ার আছে। আচ্ছা এখানে আরেকটা a হইব, ঠিক আছে, a কমন 3a ইন্টু 3 হইল গিয়া 3a ইন্টু 3a 3 3 9, আর a ইন্টু a হইল a স্কয়ার -1, ঠিক আছে। 1 কেন, এখন 3a ইন্টু 1 হইল গিয়া 3a, এটা কিছু না মানে প্লাস এ মাইনাস হইল গিয়া মাইনাস, ঠিক আছে। এখানে দেখো প্লাস, এখানে কিন্তু আছে 24 আর এখানে 8, তো 24 আর 8 এর মধ্যে কমন নিতে পারি, 8 কমন নিতে পারি। 8 যদি কমন নিই আমরা পাইমু কিতা, এখানে পাইমু 3 8 24, তো 3 পূরণ a তো থাকবই, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর এখানে কত থাকবো 1। এখানে দেখো এখানে 3a - 1 3a - 1 দুইটা থেকে আমরা একটা কমন নিব 3a - 1, আর বাইরে যেটা আছে 3a + 8 3a + 8 হইব গিয়া কারেক্ট আনসার, ঠিক আছে, বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান, ঠিক আছে, বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 আমরা সমাধান করলে সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 5 4y স্কয়ার প্লাস 25y -21 আছে। তো প্রথম আমরা সমাধানের মূল কাজ কেতা, মূল কাজ হলো 21 পূরণ 4 কর্ম 4 21 কত হয়, 4 21 হইব 84 84, ঠিক আছে। তো 84 আমরা লিখতে পারবো 4 পূরণ 21 21, আরও লিখতে পারবো যেমন 28 পূরণ 3, আরও লিখতে পারবো আমরা যেমন মনে করো আরও যেমন কি করা যায় 84 অর্ধেক কত 42, ঠিক আছে 42 ইন্টু
2ও করতে পারি, কিন্তু এই তিনটা আরও উৎপাদক লেখা যাব, কিন্তু আমার ততটা লেখার দরকার নেই। এখানে দেখো আগে পরীক্ষা করে দেখিলেই বা এখানের মধ্যে কোনটা আছে। তো এখানে প্লাস বা মাইনাস করলে কি তাই তো 25, আর পূরণ করলে 84। তো পূরণ করলে 84 মানে এইগুলো তো সবগুলোই হয়, কোন জোড়া প্লাস বা মাইনাস করলে 25 পাইম। তো 28 আর 3 দেখো আছে, 28 থেকে 3 বিয়োগ করলে আমরা পাইম 25। ঠিক আছে, তার মানে আমরা 25 লিখতে পারবো 28 - 3। তো 4y² জায়গা থাকবো প্লাস 25 লিখতে পারবো 28 - 3 লগে আছে y - 21। ঠিক আছে, এখন আমরা লিখবো এখানে 4y² জায়গায় প্লাস 28 × y হইব গিয়া 28y, মাইনাস আছে প্লাস আছে, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, এখানে 3 × y হইল গিয়া 3y - 21। ঠিক আছে, এখানে 4y² আছে, এখানে 28y আছে, তার মানে আমি নিতে পারি 4y কমন। তো 4y কমন নিলে গিয়ে এখানে থাকবো y, 4y × y হলো 4y² প্লাস 28 সাইডের লগে কত পূরণ করলে 28 পাইমু, 7 পূরণ করলে। ঠিক আছে, মাইনাস এখানে আছে 3y। ঠিক আছে, 3y আর এখানে 21, এখানে 3 7 21 হইব, তার মানে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 কমন। আমরা আনকমন কেটে আছে y, এখানে আছে মাইনাস, তো এখানে আছে মাইনাস মাইনাসে হইব প্লাস, সরি এখানে প্লাস দিতে লাগবে, প্লাসে মাইনাস হইল মাইনাস, এখানে আছে 21। তো 21 রে আমরা 3 দিয়ে কত পূরণ করলে 7 পূরণ করলে আমরা পাইলাম। ঠিক আছে, তো এখানে দেখা আছে y + 7, তো y + 7 একটা নেমো প্লাস 7, আর একটা বাইরে যেটা আছে 4y - 3, 4y - 3 হইব এটা কারেক্ট আনসার। ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাইবা। কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন দিয়ে আমরা লিখে নিলাম কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 6 আছে 3m⁶ - 6m⁴n - 45m²n²। তো এটার মধ্যে প্রথমে আমরা কমন নিতে পারবো, এখানে 3 আছে, এখানে 3 × 2 = 6 হইব, এখানে 3 × 15 = 45, অর্থাৎ 3 কমন নিতে পারি 3। এখানে দেখো m⁶ আছে, m⁴ আছে, এখানে m² আছে, তার মানে এখানে m দুইটা, n 4টা, n 6টা, তার মানে দুইটা m আমি কমন নিতে পারি। ঠিক আছে, যদি কমন নেই গিয়ে এখানে হয়তো আছে 3m² আছে, তো এখানে থাকবো m² না m⁴ থাকবো এখানে, কারণ এখানে 4টা, আমি এখানে দুইটা মিলাইলে m6টা হইব, মাইনাস মাইনাসের জায়গায় মাইনাস 6m⁴। তো 6 3 এর লগে কত পূরণ করলে 6 হইব 2, তো 3 × 2 = 6 m⁴, এখানে m দুইটা আছে আর দুইটা m লাগে। ঠিক আছে, n থাকবো মাইনাস, এখানে 3 আছে, 3 এর লগে কত পূরণ করলে 45 হইব, 15 পূরণ করলে, তো m² এখানে আছে, তো এখানে m² তো আনি লাইছি, তার মানে m² আইতো না, শুধু থাকবো n²। ঠিক আছে, এখন আমরা এই বন্ধনীর ভিতরে যে রাশিগুলো আছে এগুলার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো, মানে মধ্য রাশির উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তো 3m² তো বাইরে থাকবোই। এটার মধ্যে দেখো m² n⁴ এর লগে কিছু না, মানে 1 আছে, 1 × 15 কত হইব 15, তো 15 আমরা উৎপাদক বার করলে আমরা লিখতে পারি 3 × 5 = 15, আর করতে পারি 15 × 1 = 15, অর্থাৎ এই দুই জোড়া উৎপাদকের মধ্যে কোন জোড়া উৎপাদক যোগ বা বিয়োগ করলে পাইমু 2। তো এখানে দেখো 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 2 পাইমু, অর্থাৎ আমি 2 রে লিখতে পারি 5 - 3। তো প্রথমটা থাকবে m⁴ - 2 রে লিখতে পারি 5 - 3, লগে কিতা আছে m² n - 15 n² থাকবো। ঠিক আছে, তো এখানে তো 3m² এর জায়গায় থাকবো ইন্টু m⁴ মাইনাস, এখানে 5 আছে, 5 × m² n কিতা হইব 5m² n, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস হইব প্লাস 3 × m² n হইব 3m² n, তারপর আছে মাইনাস 15m²। ঠিক আছে, আমার অতটুকু বুঝছো আশা করি। এখন আমি নেক্সট লাইনটা লিখিলাই, এখানে 3m² এর জায়গায় থাকবো, এখানে দেখো m⁴ আছে, এখানে m² 5m² n আছে, এখানে 3m² n আছে, আর এখানে 15m² n আছে। তো এখানে মধ্যে এই দুইটার মধ্যে আমরা কমন কেটে নিতে পারি m⁴, আচ্ছা বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিলে এবার তোমরা এখানে m⁴ এর মধ্যে আমরা m² নিতে পারি। ঠিক আছে, m² × m² হইব গিয়া m⁴ মাইনাস, এখানে আছে 5m² n আছে, তো m² থেকে না নিলেছি, এখানে n থাকবো। ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস, এখানে 3m² n আছে, আর এখানে 15m² আছে, তো 3 কমন হইব আর m² কমন হইব। ঠিক আছে, এখানে থাকবো শুধু কিতা এখানে যদি m² নিলাই আমরা পাইমু m, আচ্ছা এখানে একটা কাজ করতে লাগবে, চলকগুলা মিলাই লইম আমরা, চলকগুলা মিলাই দেখিলে এখানে দেখো একটা জিনিস আমরা গন্ডগোল করছি, এখানে 15n² আছে, এখানে আমি m দিলাইছি, এটাও n² দিব, এটা n² দিব। ঠিক আছে, এখন আমি মিলাইতে পারবো, যেমন এখানে আছে 3m² n আছে, তো এখানে n² আছে, তো n আছে n² আছে, তো এখানে আমি 3n নিতে পারি। ঠিক আছে, 3n আমি কমন নেব, 3n
যদি n কমন নিয়ে গিয়ে 3n তো আই গেছে, এখানে থাকবো সেটা m স্কয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কেটে হইব মাইনাস হইব, আর এখানে 15 n স্কয়ার আছে, তো 3n আনছি, 3 এর লগে কত পূরণ করলে 15 হইব, 5 পূরণ করলে 3 5 15, আর n স্কয়ার আছে n ইনটু n আছে, বুঝছো আশা করি। এখানে দেখো m স্কয়ার মাইনাস 5n আছে, এখানে m স্কয়ার মাইনাস 5n আছে, এই দুইটার থেকে একটা আইব, ঠিক আছে। এখানে নিচে জায়গা নেই, আমি উপরে লিখি, উপরে প্রথম তো 3m স্কয়ার তো থাকবই, 3m স্কয়ার তো থাকবই, ইনটু লিখলাম আমরা m স্কয়ার মাইনাস 5n, m স্কয়ার মাইনাস 5n, আরেকটা আছে m স্কয়ার প্লাস 3n, m স্কয়ার প্লাস 3n। এখানে m স্কয়ার মাইনাস 5n দেখো, m স্কয়ার মাইনাস 5n দুইটা আছে, লাগে একটা আনছি, আর একটা বাইরে যেটা আছে m স্কয়ার প্লাস 5n 3n, m স্কয়ার প্লাস 3n হইছে, আর 3m স্কয়ার তো 3m স্কয়ারের জায়গা রয়েছে, বুঝছো আশা করি যতটুকু তোমরা। এটা হচ্ছে গিয়ে আনসার কোয়েশ্চেন নাম্বার 6 এর, ঠিক আছে। তোমরা কপির মধ্যে উঠাইবা সুন্দর করে, আশা করি বুঝছো তোমরা। এটা মেইন কপির মধ্যে উঠাইবা। চলো নেক্সট কোয়েশ্চেনটা করিলে, নেক্সট আছে দেখো, এটা আছে কোয়েশ্চেন নাম্বার 7 আর 8, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7 আর 8 চলো আমরা সমাধান করিলাই, যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাইবা তোমরা, হ্যাঁ। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, যেটা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে। এটা সমাধান করলে এটার মধ্যে দেখো সূচক থাকা রাশিটা আমরা আগে আনবো, তো আগে আনলে 6x স্কোয়ার হইব মাইনাস এক্স মাইনাস 1 হইব, ঠিক আছে। কিন্তু ওটার আগে দেখো মাইনাস আছে, তো মাইনাস হইব এখানে, তো ঠিক আছে। এখন আমরা সমাধান করবো, এটার যদি 6x স্কোয়ার আছে, 6x আচ্ছা 6 ইন্টু 1 কত হইব 6। প্রথম আমরা এটা ধ্রুবক দিয়ে আছে, এক্স চলকের সংখ্যাটারে থাকা সহগটার লগে পূরণ করবো, তো 6 1 হইলে 6, 6 এর উৎপাদক বার করলে আমরা পাবো 3 পূরণ 2 6 পূরণ 1, 3 পূরণ 2। এখানে এক্স এর লগে কিছু মানে 1 আছে, মিডল টার্ম করতে হলে এটা 1 বাড়িতে মানে যোগ বা বিয়োগ করলে কত হইতে লাগবে 1, আর পূরণ করলে কত হইতো আমার এই দুইটা পূরণ করে কত 6 আছে, তো 6 হইতো। তো এটা সমাধান করতে হলে উৎপাদকগুলো আচ্ছা বার করার আগে আমরা এটা ইয়ে করলিম, মাইনাস কমন নিয়ে করতে পারি। এখানে দেখো এটার আগে কিছু না মানে প্লাস, এখানে প্লাস আছে, ঠিক আছে। তো এটা আমরা মাইনাস যদি কমন নিই, মাইনাস থাকবে বাইরে 6x স্কোয়ার, দেখো প্লাসে মাইনাসে হইব গিয়ে মাইনাস, মাইনাস পাইছি আমরা, এখানে আছে মাইনাস, তো এখানে যদি প্লাস দিই প্লাসে মাইনাস হইব মাইনাস এক্স হইব, এখানে প্লাস আছে তো মাইনাস পূরণ মাইনাস হইব গিয়ে প্লাস, তো প্লাস 1, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস 1 আছে 1 হইব, ঠিক আছে। এখন আমরা উৎপাদকটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে এখন যদি করি দেখো 3 মাইনাস 2 করতে পারি আমরা, এখানে এক্স লাগিয়েছি না মানে 1 আছে, তো মাইনাসে থাকবে এখানে 6x স্কোয়ার প্লাস এক্স রে বা 1 রে আমরা লিখতে পারি যে 3 মাইনাস 2 লগে আছে এক্স মাইনাস আছে 1, ঠিক আছে। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখি দিবা, দ্বিতীয় বন্ধনী যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে একটা, ঠিক আছে। তো এখন মাইনাস এখানে আছে 6x স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স লগে 3x মাইনাস প্লাস হইব গিয়া মাইনাস 2 ইন্টু এক্স লগে 2x, ঠিক আছে। এখানে মাইনাস 1 আছে। এখন দেখো এখানে 6x স্কোয়ার আছে, এখানে 3x আছে, 6x স্কোয়ার আর 3x এর মধ্যে আমি যদি কমন নিই তাহলে আমরা পাইব 3x, এরপরে পাইব 2x প্লাস প্লাস হইব না মাইনাস হইব এটা নির্ভর করবে এই চিহ্নটা। তো এখানে এটা তো মাইনাস আছে, মাইনাস তো এখানে নাই, তার এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাস হইব গিয়া মাইনাস, বা এটা আর একটু স্পষ্ট হইব যে এখানে যদি আমি দ্বিতীয় বন্ধনী দিলাই, কারণ এই মাইনাসটা কি, এটা আমি কমন আনছি, ঠিক আছে। তো এটা এরকম বন্ধনী দিয়ে ক্লোজ করে রাখবা তোমরা। তো 3 দুগুণে 6 এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস আছে, ঠিক আছে। তো প্লাস যদি আইতে লাগে প্লাসে প্লাসে লগে প্লাস, আমরা এখানে প্লাস দিব, তো 2x, এখানে 3x আছে, 3x এর লগে কত পূরণ করলে 1 পূরণ করলে হইব 3x, তো এটা আইব। এখানে মাইনাস 2x মাইনাস 1 আছে, তো মাইনাস 2x মাইনাস 1 এর মধ্যে আমরা মাইনাস 1 কমন নিতে পারি, যদি 1 কমন নিয়ে গিয়ে এখানে কেটে থাকবো 2x ইন্টু 1 হলে 2x, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাস হইব প্লাস হয়ে যেত, কিন্তু অন্য আছে মাইনাস, মানে এটা প্লাস দিতে লাগবে, এখানে 1 হইব, ঠিক আছে। 1 ইন্টু 1 1, বুঝছো আশা করি অতটুকু। এখন দেখো 2x প্লাস 1 দুইটা আছে, আমরা মাইনাস তো থাকবো এটা, তখন লেখো 2x প্লাস 1 একটা আইব, আর একটা আইব 3x মাইনাস 1, 3x মাইনাস 1, ঠিক আছে, বুঝছো আশা করি। এটা হচ্ছে গিয়া কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 8টা আমরা করলে, কোয়েশ্চেন নাম্বার 8 যেটা এই ভিডিওর লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, ঠিক আছে। এটা সমাধান করলে আমরা দেখো 6x স্কোয়ার প্লাস 7ab মাইনাস 3b আছে, তো প্রথম 6 আর 3 পূরণ করবো, 3 6 কত হইব 18, 18 উৎপাদক লিখতে পারি 6 ইন্টু 3
এরপর লিখতে পারি 9 ইন্টু 2 আর লিখতে পারি 18 ইন্টু 1 মানে 18 কে 18 9 দুগুণ 18 318। তো এই তিন জোড়া উৎপাদকের মধ্যে কোন জোড়া উৎপাদক লইলে যোগ বা বিয়োগ করলে কত পাইতাম আমরা 7 পাইতে লাগতো। তো এখানে দেখো 9 থেকে যদি 2 বিয়োগ করে আমরা 7 পাইলাম, অর্থাৎ 7টা লিখতে পারবো 9 - 2। তো এখানে লিখে লিখবো 6 স্কয়ার প্লাস এখানে লিখবো 9 - 2 লগে আছে ab মাইনাস 3b স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 6 স্কয়ার আছে প্লাস 9 ইন্টু ab হইল গিয়া 9ab প্লাসে মাইনাস হইল গিয়া মাইনাস 2 ইন্টু ab 2ab। ঠিক আছে, মাইনাস 3b স্কয়ার হইব। এতটুকু বুঝছো আশা করি। নেক্সট আমরা লিখতে পারি, এখানে দেখো আমি একটু জুম করি দেখাই তোমরা। এখানে আছে দেখো 6, এখানে আছে 3 সরি 9। ঠিক আছে, যদি এখানে আছে স্কয়ার এখানে আছে ab, তো a আর স্কয়ার আছে, এই দুটার মধ্যে আমি a কমন নিতে পারি। তার আগে এখানে আছে 6 যদি কমন নিতে তো 9 কাটা যাইতো না, তার মানে 6 এর মধ্যে 3 আছে কমন, তো 3 লিখলে এখানে আছে a নিমো কমন। তো 3 এর লগে কত পূরণ করলে 6 বা 2, এখানে আছে a 2a। ঠিক আছে, তারপর প্লাস আছে, প্লাস লিখলে 3 দিয়ে কত পূরণ করলে 9 হইব, 3 পূরণ করলে এখানে a আছে, এখানে a তো আর লাগতো না, এখানে b রয়েছে b লিখবো। ঠিক আছে, মাইনাস এখানে আছে 2ab এখানে 3b স্কয়ার। ঠিক আছে, তো এখানে b আছে এখানে b স্কয়ার আছে, তো আমরা কমন নিতে পারি 1 বা খালি b নিমু গিয়ে, খালি b কমন নিলে এখানে কিটা থাকবো 2a। আর এখানে মাইনাস আছে, তো মাইনাস এখানে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, কিন্তু এখানে মাইনাস আছে এখানে প্লাস দিতে লাগবে, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে b আছে b স্কয়ার, এখানে হইব 3b। ঠিক আছে, এখানে দেখো 2a প্লাস 3b 2a প্লাস 3b দুইটা থেকে আমরা একটা কমন নিমু গিয়ে 2a প্লাস 3b, আর বাইরে যেটা আছে 3a মাইনাস b হইব গিয়ে আর একটা আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর, যেটা লাস্ট প্রশ্ন আমরা আজকের লাগি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 6 ভিডিও ডেসক্রিপশনে আছে, দেখে লইবা। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই এন্ড টেক কেয়ার।